তো প্রিয় দর্শক, তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ঢাকার খুব নিকট এবং খুবই কাছের একটি গ্রাম। সেই গ্রামের নাম হচ্ছে দাসেরকান্দি। আপনাদের যতটুকু সম্ভব যে অল্প সময়ের মধ্যে আপনাদের দাসেরকান্দি এলাকার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। বিকেল হওয়ার সাথে সাথেই বাড়তে থাকে দর্শকের সমাগম। ঢাকার এবং ঢাকার আশেপাশ থেকে নানা ধরনের ছোট বড় তরুণ তরুণী ছুটে আসে এই সুন্দর দৃষ্টিনন্দন ব্রিজে। এই ব্রিজকে মজা করে টিকটক ব্রিজও বলা হয়। এখানে কেউ টিকটকের ভিডিও ধারণ করে, ইউটিউবের ফেসবুকের ভিডিও ধারণ করে, এই কারণে এটার নাম রাখা হয়েছে টিকটক ব্রিজ। তো যখন আমি গ্রামের ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম যে অনেক কাঁচা রাস্তা আছে, আর আছে ছোট বড় অসংখ্য বাঁশের পুল। এই পুল দিয়েই মানুষ যাতায়াত করে। ছোট ছোট ছেলেমেয়েরা এভাবেই ছুটে চলে বাঁশের পুল দিয়ে। এই নৌকা ঘাট হচ্ছে একমাত্র ঘাট যা দাসেরকান্দির গ্রামের মানুষ ব্যবহার করে থাকে। কেউ গাড়ি দিয়ে চলাচল করে, কেউ নৌকা দিয়ে যায়, যে যার খুশি মতো যাতায়াত করে। আর এখান দিয়ে একটা পাকা রাস্তা চলে গেছে। তো গ্রামের অনেক মানুষ মাছ ধরার কাজে জড়িত। তো এখানে আছে ছোট বড় কিছু দোকান। আর দেখুন যে ছোট বড় কিছু জাল রোদে শুকাতে দিছে। তো এই গ্রামের মানুষ খুবই পরিশ্রমী এবং গ্রামগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। সবুজের মাঝখানে রঙিন টিনের বাড়ি। আর এখানে এটা হচ্ছে একটা গরুর খামার, দেশি গরুর খামার। তো আর গ্রামের মানুষ পরিশ্রমী, আপনারা দেখুন কিভাবে কড়া রোদের মধ্যে পরিশ্রম করতেছে। খেটে খাওয়া মানুষগুলো এরকমই হয়ে থাকে। শত কষ্টের মাঝেও তাদের মুখে হাসি দেখতে পাই। খুবই সুন্দর একটা রাস্তা। এই রাস্তা হচ্ছে দাসেরকান্দি গ্রামের একমাত্র রাস্তা। এখনো রাস্তাটা পাকা হয় নাই। আর রাস্তার দুধার দিয়ে সুন্দর গাছ লাগানো হয়েছে। প্রিয় বন্ধুরা, তো এত এটা হচ্ছে দাসেরকান্দি এলাকা। তো বন্ধুরা, আজকে আমি দাসেরকান্দি এলাকা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো যেই এলাকাটা আছে এখানে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইটের রাস্তা। এটা ইটের রাস্তা, আর এখান দিয়ে আপনার যাতায়াত করা যায়। এদিক থেকে এসে সোজা এদিক দিয়ে আপনার কাঠপাড়া চলে যাওয়া যায়। তো এই গ্রামের কিছু বাড়িঘর আছে বনের একদম মাঝখানে। তারা যাতায়াত করতে একমাত্র বাঁশের পুল ছাড়া যাতায়াত করতে পারে না। আর এখানের গ্রামের যে দৃশ্যগুলো সত্যি, যদি আপনি এখানে আসেন তাহলে আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে এবং মায়ায় ফেলে দিবে। তো সিম গাছের টাল আপনারা লক্ষ্য করছেন।
যে গ্রামের মানুষ সবসময় টাটকা এবং সতেজ ফরমালিন মুক্ত তরি তরকারি খেয়ে থাকে। এই কারণেই গ্রামের মানুষের স্বাস্থ্য ভালো থাকে এবং সুস্থ থাকে ঢাকার মানুষের চাইতে। তো এই গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে একটা পাকা রাস্তা। এই রাস্তাটাই হচ্ছে একমাত্র রাস্তা যা তারা ঢাকা আসা যাওয়া করে। আছে ছোট বড় কিছু দোকান, মুদি দোকান আছে, চায়ের দোকান আছে, মুরগির দোকান, আর দোকানগুলো একটা টঙের মতো।